Hello, Assalamu alaikum. আমি আবু রায়হান. I hope you are all fine. By the Almighty Creator, I am also fine. এই টিউটোরিয়ালে আমরা HTML ফরম্যাটিং এলিমেন্টস নিয়ে আলোচনা করব. তো ফরম্যাটিং এলিমেন্টস were designed to display special types of text. অর্থাৎ একটা HTML এলিমেন্টকে আমরা একটা স্পেশাল টাইপস দেওয়া অথবা স্পেশাল একটা কি ফরম্যাট দেওয়া. অর্থাৎ একটা HTML টেক্সটকে বোল্ড করা, ইটালিক করা অথবা টেক্সটের কোনো একটা অংশ মার্ক করা, অর্থাৎ একটা টেক্সটকে বিভিন্ন স্টাইলে দেওয়া, এটা হচ্ছে HTML ফরম্যাটিং. তো এখানে কতগুলো HTML ফরম্যাটিং ট্যাগ দেওয়া আছে. এই ট্যাগগুলোই সাধারণত ব্যবহার হয়ে থাকে. তো এখানে এটা হচ্ছে বোল্ড ট্যাগ, এটা হচ্ছে স্ট্রং ট্যাগ, এটা ইটালিক ট্যাগ, এমফেসাইজ ট্যাগ, মার্ক ট্যাগ, স্মল ট্যাগ, এটা ডিলিট ট্যাগ, এটা ইনসারশন ট্যাগ, সাবস্ক্রিপ্ট ট্যাগ এবং সুপারস্ক্রিপ্ট ট্যাগ. ওকে, এই ট্যাগগুলোর ব্যবহার আমরা ভিজুয়াল স্টুডিও কোডে জানতে পারবো. তো প্রথমে আমরা একটা নর্মাল টেক্সট নেই, তার জন্য প্যারাগ্রাফ ট্যাগ. তো এটা একটা নর্মাল টেক্সট. তো আমরা এই টেক্সটকে বিভিন্ন ফরম্যাট দিব. তো আমরা একটা বোল্ড ট্যাগ নিই. তো এই টেক্সটটা কি, এটার চেয়ে মোটা, মানে এই টেক্সটটা বোল্ড. এখন আমরা একটা স্ট্রং ট্যাগ নেব. তো স্ট্রং ট্যাগ এবং বোল্ড ট্যাগ সেম, মানে স্ট্রং ট্যাগ মানে টেক্সটটা একটু কি করা, স্ট্রং মানে বোল্ড দেখাবে. এখন আমরা একটা ইটালিক ট্যাগ. তো এটা একটা ইটালিক টেক্সট, ইটালিক ট্যাগের মাধ্যমে এই ইটালিক টেক্সট হচ্ছে. আমরা যদি কোনো টেক্সটকে আন্ডারলাইন করতে চাই তাহলে তো এই টেক্সটটার নিচে কি আন্ডারলাইন, এবং এই টেক্সটটা যদি আন্ডারলাইন প্লাস ইটালিক করতে চাই তাহলে এখানে আমাদের ইটালিক ট্যাগ দিতে হবে. তো এটা আন্ডারলাইন এবং ইটালিক ট্যাগের ভিতরে আমাদের টেক্সটটা রাখতে হবে.
তো আমরা এখন এমফেসাস ট্যাগ দেখব। তো এটা হচ্ছে এমফেসাস ট্যাগ, অর্থাৎ তো আমরা জানতে পারলাম ইটালিক এবং এমফেসাস ট্যাগের কাজ সেম। তো এখন আমরা দেখব মার্ক ট্যাগ। মাই ফেভারিট সাবজেক্ট ইজ টাত। এই যে একটা টেক্সট, এই টেক্সটের আমি যদি সিএসসিটারে মার্ক করতে চাই তাহলে আমরা মার্ক ট্যাগ ইউজ করব। তো আমার এই সিএসসিটা কি হাইলাইট হয়েছে। তো আমরা কোনো একটা টেক্সটকে যদি কোনো একটা টেক্সটের কোনো একটা অংশ যদি আমরা মার্ক করতে চাই অথবা হাইলাইট করতে চাই তাহলে আমরা মার্ক ট্যাগ ইউজ করব। তো আমরা এখন স্মল ট্যাগ ইউজ করব। তো টেক্সটটা কি একবারে স্মল হয়ে গেছে। তো স্মল ট্যাগের মাধ্যমে কোনো একটা টেক্সটকে স্মল করা যায়। তো আমরা এখন ডিলিট ট্যাগ দেখব। মাই ফেভারিট কালার ইজ রেড। আসলে রেড আমার ফেভারিট কালার না, সো এই রেডটা আমরা ডিলিট করে দিব। সো ডিলিট করার জন্য আমাদের ডিলিট ট্যাগ ইউজ করতে হবে। তো আমি ডিলিট ট্যাগ ইউজ করে রেডটা কেটে দিলাম এবং সাব ট্যাগ ইউজ করে ব্লু দিলাম। তো পরে আমরা সাব ট্যাগ ইউজ কেন করি তা জানবো। তো এখন আমরা ইনসারশন ট্যাগ দেখব। তো ইনসারশন ট্যাগ আসলে মানে কোনো একটা টেক্সটের সাথে অন্য একটি টেক্সট কি অ্যাড করে দেয়, যেমন এবং ওই টেক্সটের নিচে আন্ডারলাইন হয় বাই ডিফল্ট। তো আমরা এখন সাব ট্যাগ দেখব। তো আসলে সাব ট্যাগ ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশনে ইউজ হয়। এ এর উপরে স্কোয়ার।
তো আমরা সাবট্যাগ ইউজ করে কি এর উপরে স্কোয়ার দিলাম। এখন আমরা যদি এই স্কোয়ারটা নিচে দিতে চাই তাহলে S2 হলো। তো সাবট্যাগের মাধ্যমে কি ক্যারেক্টারটা নিচে যায় এবং সাবট্যাগের মাধ্যমে এসইপি সাবট্যাগের মাধ্যমে উপরে উঠে স্কোয়ার। ওকে, এই টিউটোরিয়াল এই পর্যন্তই। সি ইউ এগেইন অ্যানাদার ডে উইথ নেক্সট টিউটোরিয়াল।